অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টাকে সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সরকারের পরবর্তী করণীয় নিয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান উপদেষ্টারা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পরদিন শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি। এর মধ্যেই শহীদ বেদিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা অবনত হন প্রধান উপদেষ্টা। এ সময় যথারীতি সশস্ত্র সালাম জানান তিন বাহিনীর সদস্যরাও। বিয়োগলে বাজানো হয় সুর। পরে নতুন সরকারের উপদেষ্টা মণ্ডলী ১৩ সদস্যকে নিয়েও শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়েও মন্তব্য লেখেন প্রধান উপদেষ্টা। সাভার থেকে উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন। তখনও ছিল অঝোর বৃষ্টি। বৈরী আবহাওয়ার মধ্যেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।